এমন কিছু হুজুর আছে দেখবেন দেশে, যারা শুধু পান খেয়ে বেড়ায়, জর্দা খেয়ে বেড়ায়। জর্দা খাওয়া হালাল না হারাম বলেন? ওই হুজুরের কাছে জিজ্ঞেস করবেন জর্দা খাওয়া মুকরু, মুকরু মাকরুও বলতে পারে না, মুকরু সঠিক উচ্চারণ কি? মাকরু, অপছন্দনীয়। মাকরুও বলতে পারে না, মুকুরু বলে। কি বলে? মুকুরু। আসলে মাকরু নয়। আহলুল ইলমদেরকে যদি জিজ্ঞেস করেন, তারা বলবে, যারা প্রকৃত জ্ঞানী তারা বলবে জর্দা খাওয়া, তামাক জাতীয় যে দ্রব্যগুলো, যে বস্তুগুলো রয়েছে প্রত্যেকটাই হারাম, প্রত্যেকটাই হারাম। কুল্লু মুস্কিরিন হারাম, বিশ্বনবী বলেছেন প্রত্যেকটা নেশাদ্রব্যই হচ্ছে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউহিল্লু লাহমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, তোমাদের জন্য যেটা উপকারী সেই খাদ্যটা আল্লাহ পাক হালাল করেছেন, আর যেই খাদ্যটা, যেই বস্তুটা তোমাদের জন্য ক্ষতিকর, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, ওই বস্তু, ওই খাবারগুলি তোমাদের জন্য হারাম করা হয়েছে। আচ্ছা বলেন তো, সিগারেটের গায়ে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা কি আলেমের লেখা না বিজ্ঞানের লেখা? কার লেখা? বিজ্ঞানের লেখা। বিজ্ঞানীরা লিখে দিয়েছে ধূমপান গলগণ্ড রোগের কারণ, ক্যান্সারের কারণ, ক্ষতির কারণ। কথা বলেন ঠিক কিনা? ফুসফুসের সমস্যা হতে পারে, ফুসফুসের ক্ষতি হতে পারে। বিজ্ঞান বলছে গবেষণা করে তামাক জাতীয় যেই নেশাজাত দ্রব্যগুলো রয়েছে এগুলো হারাম। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলে দিচ্ছেন সূরা আরাফের ভিতরে, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, আর যেই বস্তুটা, যেই খাবারগুলো, যেই বস্তুগুলো তোমাদের শরীরের জন্য ক্ষতিকর, ওই ক্ষতিকরগুলোই তোমাদের জন্য হারাম করা হয়েছে। আচ্ছা এইবার বলেন তো, ওই কাট্টু মোল্লা খাট্টু মোল্লার ফতোয়া মাকরু হবে না হারাম হবে? নিজের মন চায়, নিজের মতো করে ফতোয়া মারে, ঠিক না? সম্মানিত আল্লাহর বান্দাগণ, এই বাজে নেশা যার মধ্যে আছে তাদেরকে আজকে থেকে শপথ গ্রহণ করতে হবে। আল্লাহ যেহেতু হারাম করেছেন, নামাজ পড়া যেহেতু ফরজ করেছেন, আমি মসজিদে এসেছি, এইটা যেমন আমি মেনে নিলাম, হারাম আল্লাহ যেটা বলেছেন সেটাও আমি তরক করলাম, এইটার নাম হলো প্রকৃত ঈমানদার। আচ্ছা বলেন তো, যে ব্যক্তিটা গুল খায়, ওটা কি ভুট্টার গুঁড়া দিয়ে বানাইছে? মন খারাপ করবেন না, অনেকেই গুল নেশা খেতে পারেন, আছে, থাকতে পারে, মন খারাপ করবেন না। আমি আপনাকে সঠিক পথটা দেখানোর চেষ্টা করছি, শুদ্ধটা বলে দেওয়ার চেষ্টা করছি। সাধারণ মানুষ তো এগুলো বাস বিচার করবে না, এটা স্বাভাবিক। তারা জানে না, তারা কম জানে। কিন্তু এমন কিছু হুজুর রয়েছে, এমন কিছু আলেম রয়েছে, তারা নিজেদেরকে দর্শানোর চেষ্টা করে যে আমি আলেম, অথচ মুখের মধ্যে পান খায়। পান খাওয়া গুনাহের কাজ না, পান হালাল জিনিস, কিন্তু তার সাথে তামাক জাতীয় নেশাজাত দ্রব্যটা মিশিয়ে বলে যে এটা হালাম, এটা হারাম নয়, এটা কি মাকরু। হালাল বলার সাহস পায় না, মাকরু বলে, মাঝখানে রেখে দেয়।